এই গাইস, আমি অনন্য। আজকে তোমাদের একটা স্পেশাল মুহূর্ত শেয়ার করব, ছোট্ট ভ্লগের মতো শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ হাতের মধ্যে এই যে ব্যান্ড রয়েছে, ভিআইপি ব্যান্ড। তো ইয়েস, তো ভিআইপি কিনা জানি না, যাই হোক। তো আমি প্রচণ্ড টায়ার্ড। এখন ঘড়িতে রাত্রির বাজে প্রায় 1:10 বাকি। আজকে মেন কারণটা হচ্ছে, আজকে একটি ইভেন্ট ছিল, এটি ময়নাগুড়িতে ছিল। নেক্সট শো প্রেজেন্ট ময়নাগুড়ি একটা মিউজিক্যাল ফিউশন ছিল, এবং সেখানে ফসিলস, নন্দী সিস্টার্স, আমাদের দা বঙ্গাই, এই তিনজনের একটা টোটাল প্যাকেজ বলতে পারো, একটা প্রোগ্রাম ছিল। সন্ধ্যে 6টার থেকে শুরু হয়েছে। আমি বেলাগোয়া থেকে মিষ্টুদি হাজব্যান্ড সবাই মিলে গেছিলাম। এখন ঘড়িতে প্রায় 1:10 বাকি, জলপাইগুড়িতে চলে এসেছি। ব্যাপক আনন্দ হয়েছে, এবং নেক্সট শোকে অনেক ধন্যবাদ। তারা এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, বা অর্গানাইজটা এটাও বলেছে, একটা স্পয়লার দিয়ে দিচ্ছি, যদি পরের বার যদি সব সম্ভব, সব ঠিকঠাক যদি থাকে, তাহলে পরের বার শ্রেয়া ঘোষালকে অব্দি আনতে পারে। জানি না কত কি হবে, এই অব্দি আমাদের বললো। আসছে বছর সবার আমরা আশা করি যে ভালো যদি জায়গা পাই, তাহলে শ্রেয়া ঘোষাল যদি আর কি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে শ্রেয়া ঘোষাল কিন্তু এখানে আসবে। তো আমরা এখন থেকে ভীষণ এক্সাইটেড, আর তোমাদেরকে আমরা আগে থেকে জানিয়ে রাখলাম। এটা আমি আগে থেকে দিয়ে দিলাম। তো কিছু কিছু ফুটেজ তোমাদের সাথে তুলে ধরবো। ফসিলসের কিছু গান, আমাদের বঙ্গাই কিরণদা কি বললো, আর নন্দী সিস্টার্স, এই সবগুলো ছোটো ছোটো ক্লিপ তুলে ধরবো। এবং অনেক ধন্যবাদ নীলাব্জকে, আমাকে ডেকেছে। আমরা একটি প্রমোটও করেছিলাম, একটি অ্যাডভার্টাইজমেন্টও করি নেক্সট ইভেন্টে, এবং আমাদের অ্যাজ এ খুব সুন্দর, আমরা খুব স্বাচ্ছন্দ্যে, খুব সুন্দরভাবে মানে এই গোটা প্রোগ্রামটা আমরা উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ নেক্সট শোকে আমাদেরকে এভাবে ইনভাইট করার জন্য। আমাদেরকে এইভাবে অ্যাজ এ গেস্ট পাস আমাদেরকে এত সুন্দরভাবে, এত সুন্দর মানে অ্যাটমসফিয়ার, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ভেতরের, খুব সুন্দরভাবে প্রোগ্রামটা দেখে আসলাম, সার্থক হয়েছে। অসংখ্য ধন্যবাদ। তো ওই জন্যই আজ খুবই টায়ার্ড। জাস্ট আমি বাড়িতে এসে এই ভিডিওটা বানাচ্ছি, আর বেশি কিছু বলবো না। জাস্ট কিছু ক্লিপ তোমার সাথে তুলে ধরার চেষ্টা করছি, যে কীভাবে আনন্দ করলাম, তোমরা জাস্ট দেখো। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি ফসিলসের সেই টানটান উত্তেজনা, সেই আমাদের বহু প্রতীক্ষিত ব্রেকিং নিউজের পরে আজকে অরিজিনাল ব্রেকিং নিউজ। কারণ রূপম ইসলাম, আমাদের বঙ্গাই আর নন্দী সিস্টার কিছুক্ষণের মধ্যেই হাজির হবে। ওই দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ মধ্যেই কিন্তু প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। তো চলো আমরা টিকিট কালেক্ট করি। এখন আমরা ফার্স্টে ভিআইপি যে আমাদের গেস্ট পাস দিচ্ছে, ওটা আমরা কালেক্ট করব, দেন আমরা আস্তে আস্তে প্রবেশ করব। চলো আমরা এখন আমাদের পাস কালেক্ট করতে যাচ্ছি। চলো। এই যে খোকা বাবু যায় লাল জুতো, এই যে অবশেষে আমরা কালেক্ট করেছি এই যে ভিআইপি যে হাতের মধ্যে দেয়। তো আমরা বক্স অফিস সামনে আছি। অবশেষে আমাদের স্বপ্ন পূরণ, আমাদের ময়নাগুড়িতে। আমি কিছুক্ষণের মধ্যেই ফসিলস, দ্য বঙ্গাই অ্যান্ড নন্দী সিস্টার্সের প্রোগ্রাম শুরু হচ্ছে। তো দেখতে থাকো, যেটুকু ক্লিপ তুলে ধরার চেষ্টা করছি তোমাদেরকে সব দেখাচ্ছি। তো চলো।
কেমন আছো? অনেকদিন খালি একটার পর একটা ঘোষণা হচ্ছে আর ভেস্তে যাচ্ছে, কিন্তু আজকে যারা অর্গানাইজার তারা ঠিক করে নিয়েছিলেন যে এটাকে ভেস্তে দেওয়া চলবে না। এবং ফাইনালি তোমরা যারা আমার সামনে উপস্থিত, আমাদের সামনে উপস্থিত, তাদেরও একটা দৃঢ় সংকল্প ছিল যে এবারে আমরা একসঙ্গে গাইব।
সে ছিল ক্ষণিকের অতিথি। আবেগ তো ক্ষণিকেই করে। সে যাচ্ছে চলে ভোরের আশায়, কাটছে রাত একলা পড়ে। এই কান্না ভালোবাসা ছাড়া কিছু নয়, কিন্তু ভালোবাসা কারো কাছে কিছু নয়। না, কারো কারো কাছে নিশ্চয়ই কিছু, কিন্তু এই গান যিনি লিখছেন তিনি মানে আমি নিশ্চয়ই কিছু একটা বুঝেছি, দেখেছি, শুনেছি, অনুভব করেছি, তাই লিখেছি। মিথ্যে নয়, এই কথাটাও মিথ্যে নয়। তবে এই ঘটনার এই কথাটাই যে ইউনিভার্সাল সত্যি তাও নয়, কিন্তু একটা সত্যি তো বটেই। এই কান্না ভালোবাসা ছাড়া কিছু নয়, কিন্তু ভালোবাসা কারো কাছে কিছু নয়। শুধু ছোট্ট দু একটা কৌতূহল, শুধু ছোট্ট দু একটা কৌতূহল। বাকি যা রইল সব্বার, বাকি যা রইল সব্বার। আরেকটু জোরালো গলা, শুনতেই তো এত দূর থেকে এলাম। বাকি যা রইল সব্বার, বাকি যা রইল সব্বার, বাকি যা রইল সব্বার। আমি শহরের মতো সস্তা না, বাঁচো বাঁচা ঐতিহ্যের পচা বস্তা আমি না। আর তাই জন্যই এই নর্থ বেঙ্গল আরেকটা কড়া জায়গা, এইটা আমার আরেকটা ঠিকানা, আমার জীবনের সীমানাও বলা যেতে পারে এটা। কারণ এখানে অন্য সব জায়গায় অনেক কিছু নিষেধ থাকে, কিন্তু এখানে বেড়া ভাঙবার নেই মানা। অন্তত এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং, এটা আমি বুঝি, তাই বলছি, তাই নিঃসংকোচে বলছি আমি শহরের মতো সস্তা না। বাঁচো বাঁচা ঐতিহ্যের পচা বস্তা তোমাদের মতোই আমিও না। আমার মগজে আগুন আসলে জলে জননে বাংলা রকের জুনুন, আর হাতে প্রয়োজনে কালো দস্তানা। কারণ তোমাদের সমাজের মতো, এই সময়ের মতো, অথবা তোমার ওই হাজার 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 বিছানার মতো আমি সস্তা না। হাত থেকে অন্য হাতে শুধু বদলাও হাজার বিছানায়, কিসের সান্ত্বনা খুঁজে বেড়াও। লজ্জায় বহু ব্যবহৃত ওটা হাসি রেখেছ একে, হারিয়েছ কি নিরুদ্দেশে ঠিকানা দাও। আজও তুমি কি আমার ফিরে এসে সাহস অথবা ডুবে যাও এই আবেগে মহোৎসবে। শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার।
বিপিএল চিৎকার প্রিমিয়ার লিগ এই ট্রফিটা কে পাবে? কে পাবে? কে পাবে? আলম কে পাবে? যার নাম নেভার বিষ আছো তো? ধন্যবাদ রুবন দাদাকে, খুব ভালো লাগলো আজকে এই অনুষ্ঠানে দাদা আমাদের সাথে থাকলো। লাভ ইউ দাদা, ডুয়ার্স তোমার সাথে আছি। তোমাদের হাতে হাতে ফুটেছে যে জীবন
কিন্তু আশা করি এরপরে আরেকটু তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য উচ্চারণ করবো রক মন্ত্র, আর উচ্চারণ করবো একসঙ্গে সবাই মিলে জয় জয় জয়। রক মানে ঝাঁকুনি, এই কথাটা সবাই মনে রেখো। যেখানে যেখানে আবদ্ধতা দেখবে সেখানে সেখানে অন্য কোনো অস্ত্র তো নেই, কণ্ঠ আছে আর কলম আছে, আসলে বিবেক আছে, জীবনী শক্তি আছে, সেটাকে সচল রেখো। বাকি স্বপ্ন বাস্তব হতে খুব কষ্ট হবে না। দেখবে যে স্বপ্ন দেখছো তাকে বাস্তবের জমিতে অন্য কেউ এনে দেবে না, তোমরা নিজেরাই বপন করবে। ততক্ষণ অব্দি মানে ময়নাগুড়িতে ঢোকার পরে এয়ারপোর্ট একজন আমায় বলছে, আরে স্যান্ডি শাহ দাদা, আরে এর থেকে বেটার অপমান করতে পারতে ভাই। তাই আমি একটু জেনে নিই ভাই, ফার্স্টে আমার ভিডিও দেখো, আমাকে চেনো, একটু শাউট করো ভাই। ঠিক আছে, তাহলে মোটামুটি চেনো, যারা চেনো না তাদের সাথে একটু পরিচয় পর্ব সেরে ফেলি। আমার নাম কিরণ দত্ত, আমি একজন ইউটিউবার, এবং এইটা আমি আগে খুব প্রাউডলি বলতাম আমি ব্লগার, আমি কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু এখন আমার খুব লজ্জা লাগে। আমার এক চোররা নিজের প্রফেশন নিয়ে আমার থেকে বেশি প্রাউড। আমি আগে যখন যেখানে আমি থাকতাম, আমার ধুবুলিয়া বাড়ি, সেখানে পাড়ার কাকিমা মাসিমা আমাকে খুব একটা সম্মান করতো না। বন্ধুরা বলে সিরিয়াল টিরিয়াল করতে পারিস না, সিরিয়ালে চান্স পাস না, তোকে কোথায় দেখতে পাবো আমরা। তারপর বন্ধুরা আমি দিদি নাম্বার 1-এ যাই, তারপর দাদাগিরিতে যাই, তারপর আমি পাড়ায় ঢুকি যখন, তখন আর সব কাকিমারা আমার এক পায়ে সিলেক্ট হয়ে আর বলে যে আমার মেয়ের সাথে তুমি বিয়ে করো, আমার মেয়ের সাথে তুমি বিয়ে করো। যখন স্কুল শেষ করেছি, কলেজে উঠেছি, তখন এরকম ঘরে ঘরে সব ছেলেরা ইঞ্জিনিয়ারিং করতো আর মেয়েরা নার্সিং করতো, নাহলে বিয়ে করে নিত। এবার তাদের জিজ্ঞেস করা যদি হতো যে ইঞ্জিনিয়ারিং কেন করছো ভাই, তার কেউ অ্যান্সার দিতে পারতো না, যে কেন করছে কেউ জানতো না। ওই 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে যাওয়ার মতো কলকাতার লোকজন সবাই যাচ্ছে লাইন দিয়ে রেলগাড়ির মতো, কিন্তু কেন যাচ্ছে, কি উদ্দেশ্যে কেউ জানে না। তো আমি এরকম একজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই ইঞ্জিনিয়ারিং করছিস কেন, তোর তো নিশ্চয়ই নাসা ফাসাতে যাওয়ার ইচ্ছে, খুব বেশি ফিজিক্স তো ভালো লাগে নিশ্চয়ই, একটা হাওড়া ব্রিজ বানাবি নেক্সট, এই জন্যই নিশ্চয়ই। বলছে না না, অনার্স অনেক পড়তে হয়। মানে ইঞ্জিনিয়ারিং কি সর্বশিক্ষা অভিযান আন্ডারে পড়ে নাকি, নাকি ওখানে স্যাররা এসে পাগল ড্যান্স করে, এ কি? আচ্ছা, বঙ্গাই যখন স্টেজে আছে রিসেন্টলি নেশার ভূত কারা কারা দেখেছে একটু জিজ্ঞেস করো। হ্যাঁ গো, দেখছি আমি আজকেই দেখেছি, and it was amazing. আমার ইউটিউব চ্যানেলে একদিন বা দুদিন আগে বোধহয় একটা হরর শর্ট ফিল্ম এসেছে, যাদের ওদের জিনিসপত্র দেখতে ভালো লাগে তারা দেখতে পারো, নেশার ভূত বলে, এবং দেখে জানিও কমেন্টে যে কেমন লাগলো। আমার মনে হয় যে আমরা বাঙালিরা খুব বেশি কিন্তু আমাদের খুব একটা চাহিদা নেই। আমার মনে হয় যে আমরা বাঙালিরা মোটামুটি একটু ভালো মন্দ খেতে পারলে, একটু ঘুরতে পারলে, একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে পারলে, একটু পিএনপিসি করতে পারলে আমরা খুশি। কিন্তু যেদিন বাঙালি জেনে গেছে যে এগুলো করে ইনকাম করা যায়, সেদিন থেকে শুরু হয়ে গেছে ধরো পরোটার বিরিয়ানি খেলে ফুড ব্লগ, একটু পাশের বাড়িতে ঘুরতে গেলে ট্রাভেল ব্লগ, একটু ধরো বন্ধুদের সাথে আড্ডা মারলো পডকাস্ট, একটু ধরো পিএনপিসি করলো, লোকের নামে দুর্নাম করলো রোস্টিং। তো এইটা আমাদের ব্লগিং অনেকটা বিরিয়ানি দোকানের মতো, মানে লোকে যখন ব্যবসা করে আর কি, তখন ফুড বিজনেস করে, তখন মাথায় আসে যে কি করা যায়, কিছু না মাথায় আসলে একটা বিরিয়ানি দোকান খুলে দেয়। সেরকম মনে হয় যে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে যখন মানুষ ভাবে যে কি বানানো যায়, একটা ব্লগিং চ্যানেল খুলে দিই। আমার মনে হয় আদিম কালেও যখন বাঙালিরা ছিল, তখন বাঙালিরাও গুহাতে ফুটো করে পাশের বাড়ির কথা শুনতো আর কি। ব্লগিং সেই কারণে আমার মনে হয় বাংলায় একটু বেশি চলে, কারণ আমরা বাঙালিরা নিজের লাইফে কি হচ্ছে তা নিয়ে আমরা বদার নই, অন্য লাইফে কি হচ্ছে সেটা নিয়ে আমরা বেশি বদার আমার মনে হয়। সেরকমই একদিন আমি একটা রেস্টুরেন্টে খাচ্ছি, দুটো মেয়ে আমার এসে বলছে দাদা একটা ছবি। আমি তো জনস্বার্থে একদম আছি, আমি তো জনপ্রতিনিধি, অবশ্যই আমি খুবই ডাউন টু আর্থ। আমি ছবিটা নিয়ে বললাম যে হ্যাঁ দাদা, বলছে না আমাদের দুজনে একটা তুলে দাও। আমি পরে বুঝলাম যে ওরা এখানে থাকে না এবং ওরা আমায় চেনেও না, ওরা এমনি ছবি তুলে দিতে বলেছিল। আমি বলছি আমার সাথে সেলফি তুলতে হয়তো বলছি। বঙ্গাই যখন এসছে আমরা তো এভাবে বঙ্গাইকে ছেড়ে দিতে পারি না,
অবভিয়াসলি আমাদের পক্ষ থেকে আমরা বঙ্গাইকে সম্মানিত করে নেব। আমি বাপিদাকে ডাকবো ফর দ্য ফেলিসিটেশন। নেক্সট ভলিউম 1 এর তরফ থেকে রিক আমাদের পক্ষ থেকে বঙ্গাইকে উত্তরীয় পরিয়ে, এন্ড শুধু বঙ্গাই নয়, আমাদের সবার প্রিয় আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই অন্তরাদিও এখানে রয়েছে। সো এভরিবডি মেক সাম নয়েজ ফর অন্তরা। আর সবাইকে জানিয়ে দিতে চাই আমার নাম দা বঙ্গাই, বং মিডিয়া ওটা একটা অন্য জন, তার সাথে তার গার্লফ্রেন্ড গিয়ে জানি না ভাই, আমার ভাই ব্রাদার, আমার কিছু হয়নি। বাবাই ঘোষ অন্তরাদিকে উত্তরীয় পরিয়ে দেবে। পিয়াস সরকার অন্তরাদির হাতে ফুলের তোড়া তুলে, প্লিজ সামনে এসো। দিস ইজ সাচ এ লাভলি ফ্রেম, অবভিয়াসলি বলতে তো বলবোই। এন্ড অন্তরাদি, দ্য মাইক্রোফোন ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগছে, আমি নর্থ বেঙ্গলে আসতে খুব ভালোবাসি। আমি কখনো ভাবিনি নর্থ বেঙ্গলে এত মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে থাকবো। থ্যাংক ইউ নর্থ বেঙ্গলের সব মানুষকে এবং ময়নাগুড়িকে স্পেশালি থ্যাংক ইউ সো মাচ। এরকম ভালোবেসে এরকম সাপোর্ট করো আমাদেরকে, অনেক ভালো ভালো কাজ আসবে দ্য বঙ্গাই প্রোডাকশন থেকে। থ্যাংক ইউ। কি লাগছে বলতে বারণ করেছো? তোর ভোরের অপেক্ষায় আমার রাত কেটে যায়, তোর অচেনা তাকানো আমার ঘুম কেড়ে নেয়। এই বৃষ্টি ভেজা দিনে আমি সঙ্গী করি কাকে, যদি খুঁজে দেখি সময় পাবি গলি রাখে বাকে। চুল সরিয়ে দেখো মোরে, দাঁড়িয়ে আছি আমি কোন ধারে, বলো না উত্তর পাবো কবে, কবে যে তুমি আমার হবে, আমার হবে। সাথে গাও। ক্লান্ত ব্যস্ত দিনে আমার হাতটা ধরবি কি, ঘুম না আসা রাতে আমার সাথে যাবি কি, লিখতে না পারা আমার কবিতা হবি কি, গিটারের তারে কোন সুর হবি কি, যদি কোনদিন ফিরে তাকাস, যদি কোনদিন দুহাত বাড়াস, যদি কোনদিন তোর ওই আকাশ আমার এই ছোট নদীতে ভাসাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও তার মানে গান করাই উচিত। হ্যাঁ, এরপরে আরো অনেক গান আসছে। একটা এর মধ্যে আমরা রেকর্ড করেছি, সেটার ভিডিও শুট বাকি আছে। ওটার প্ল্যান করছি আমরা নর্থ বেঙ্গলে এসেই শুট করবো, কারণ যেই ভিশনে ভাবা সেটা নর্থ বেঙ্গলে হয়তো সেই ল্যান্ডস্কেপ নর্থ বেঙ্গলে আছে। আমাদের কলকাতাতে সেই একই ল্যান্ডস্কেপ, সব একই রাস্তা, একই হাওড়া ব্রিজ, একই প্রিন্সেপ ঘাট, একই হলুদ ট্যাক্সি। তো অন্যরকম ভিজুয়ালের জন্য এখানেই আসা প্রয়োজন আমার মনে হয়। সেই গানটা বেরোলে তোমরা সবাই শুনো, এটাই বলবো। এবং নর্থ বেঙ্গল আসতে পারলে প্রতিবারই খুবই ভালো লাগে, এবারও খুব ভালো লাগছে। এবং নেক্সট শোকে অনেক ধন্যবাদ ইনভাইট করার জন্য। এবং মানে এখানে আসলে অনেক ঘুরতে আসাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং ঘুরতে আসার সাথে সাথে যখন কাজও হয়ে যায় তখন আরো বেশি ভালো লাগে, এবং আরো আসার চেষ্টা করব। দেখা হয় তোমাদের সাথে। শুভরাত্রি, খুব ভালো থাকো। ভালোবাসার এক্সপিরিয়েন্স কি গো, ভালোবাসার এক্সপিরিয়েন্স আমার কাছ থেকে ভালোই। আমি যখন মানে এই ভিডিও বানানো শুরু করিনি, আমি যখন কলেজে এই ধরনের ভিডিও বানানো ট্রাই করছি, সবাইকে বলছি যে আমি ভিডিও বানাতে চাই, লোকের কাছে ক্যামেরা ধার করছি, তখন এই মিডিয়া আমার জীবনে আসে। তখন বলে যে তুমি পারবে সব পারবে। তখন তো বোধহয় 2015-16 তখন থেকেই আমার চলছি, মানে বন্ধু হিসেবেই খুব ভালো বন্ধু। তাই আমার কাছে মনে হয় বন্ধুত্বই ভালোবাসা, আর কি প্রেম মানে এইটুকুই আমি বুঝি। প্যার দোস্তি হ্যাঁ, কাইন্ড অফ। আমার তো যার ভালো লাগছিল লকডাউন, সেই সময় এই গানটা লেখা এবং সেই গানটা রিলিজ করা হয়েছিল। সেইটাও গেয়েছিলাম আমি এবং কম্পোজ করেছিলাম। সেইটার কয়েক লাইন যতদূর মনে পড়ে ততদূর করা যেতে পারে। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি সবকিছু ভোগে যাক হিমালয়ে চলি, চারটে দেয়াল সেই চারটেই মুখ, নদীর ওপারে আছে সর্বসুখ। তারপরে কি ছিল ভাই আমার তো সত্যি নিজেরই মনে নেই। আমি অন্যের গান কি করে মনে রাখবো, আমি নিজের গান মনে রাখতে পারি না। এটা বোধহয় পৃথিবীতে আমি একমাত্র নিজের গানের লিরিক্স ভুলে যাই। এবং যদি আগে থেকে আমি প্রিপেয়ার থাকতাম যে লকডাউন সং গাইতে হবে, তাহলে আমি লকডাউন সং মুখস্থ করে রাখতাম। আমি ভাবলাম লকডাউন চলে গেছে, মানুষও ভুলে গেছে। उस जालिम ने चौक पर हमने कलेजा रख दिया, सुनबे जब उजड़ा सालिम नजर हटा ले, बर्बाद हो रहे हैं जी, बर्बाद हो रहे हैं जी मेरे अपने शहर वाले। मैंने सब उजड़ा सालिम नजर हटा ले, बर्बाद हो रहे हैं जी मेरे अपने शहर वाले। দারুণ হলো, দারুণ এনজয় করলাম। যারা আসলে খুব মিস করেছো, 11:39 বাজে, প্রায় 11:40 আমাদের প্রোগ্রাম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। রূপম ইসলাম প্রথমে নেমেছিল, তারপরে বঙ্গাই, লাস্টে নন্দী সিস্টার থাকি এনজয়। দারুণ প্রোগ্রাম করছে নেক্সট শো। যারা আসলে তারা মিস করেছে, বিশাল বড় মিস করেছে, নেক্সট টাইম অবশ্যই এসো। নেক্সট বছর, আসছে বছর সবার আমরা আশা করি যে ভালো যদি জায়গা পাই তাহলে শ্রেয়া ঘোষাল নেক্সট টাইম যদি আর কি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শ্রেয়া ঘোষাল কিন্তু এখানে আসবে। তো আমরা এখন থেকে ভীষণ এক্সাইটেড, আর তোমাদেরকে আমরা আগে থেকে জানিয়ে রাখলাম। তো তোমাদের এই টোটাল ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা এবার আসতে পারোনি নেক্সট টাইম অবশ্যই এসো। আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবে আমাদের তরফ থেকে, শ্রেয়া ঘোষালের বিগ ব্রেকিং নিউজ ততক্ষণের জন্য আসছে বছর আবার হবে। নেক্সট শোকে অসংখ্য ধন্যবাদ, টাটা, গুড নাইট।